24 ঘন্টার মধ্যে যদি বিচার না হয়, গ্রেফতার করে কি জনগণের কাছে দিয়ে দেন, জনগণ তার বিচার করব। সরকার কি কোনো বিচার করে? যৌন মিলনের সক্ষমতা হওয়ার আগেই প্রতিবেশীর যৌন আক্রোশের শিকার রামেসা। শুধু যৌন লালসায় সীমাবদ্ধ নয়, সেটি পরবর্তীতে রূপ নেয় লোমহর্ষ হত্যাকাণ্ডে। দেশে কোনো আইন নাই, আর বিচার হ্যাঁ কিসের গ্রেফতার নিয়ে গেছে, কদিন পর সাইডা দিব। এই 4 দিন এরকম করবেন আপনারা, তারপর সাইডা দিব। খবর কে, কার খবর কে রাখে? হ্যাঁ, সাধারণ আমরা এখানে যাচ্ছি, আমাদের হাতে তুলে দেন, আমরা এখানে ওরে ফাঁসি দিব, ওকে মারবো, আমরা ওর গলা আলাদা করবো। আমাদের সন্তানের নিরাপত্তা দেন। আজকে এই মাদকের কারণে, এই ইয়াবার কারণে আজকে এই মেয়েটার এই দশা। আপনার বাচ্চারাও করবো, তাহলে আমার সাথে এইভাবেই হবে। আমাদের দরকার আছে উনিরা আমাদের হাতে দিয়া দুক, তারপরে এখানের লোকরা এখানের বিচার উনিদের শেষ করে দিক, যেহেতু উনিদের আর কোনো এমন ধর্ষণকারী বন্ধ হয়ে যাবে একবারের জন্য। ভয়, অনেক ভয় জাগায় দিছে, যেহেতু হ্যাঁ অনেক ভয় জাগায় দিছে। সবার বাচ্চার একটু বাচ্চা যে হয়েছে তার জন্য ভয়, উনিদেরকে পাবলিকের হাতে তুলে দুক, উনিকে এইভাবে মারা হোক, যেহেতু যে হাজার হাজার পাবলিকের মনের ভিতরে ভয় ঢুকুক, যেমন উনিরা এই কাজটা না করে। এখন কিভাবে হয়েছে, একটা গলা আলাদা হয়ে গেছে, একটা পুরো শরীর আলাদা হয়ে গেছে, তার মার যে বুকটা কেমন করতেছে তার মাই জানে একটা, আর পুরো মানুষটাই জানে কিভাবে হয়েছে এটা। যে ভাড়া দিছে তারা জানতো কিনা জানি না, কিন্তু বাচ্চাটাকে নিয়ে গিয়ে যেভাবে মারছে, তার ভাই শুধু ফাঁসি দিলে হবে না, তাকে ফাঁসি দিলে হবে না। এটা একটা বাচ্চা, ঠিক আছে, মানে দেখা ভাই তার বাপটা স্ট্রোক করছে, দেখে তার বাপটা স্ট্রোক করছে, তার বাচ্চার গলা যে কেটে দিছে, এভাবে একটা বাচ্চারা যদি কেউ মারে, ঠিক আছে, এটা কি মেনে নেওয়া যায়? তাকে আইন শুধু ফাঁসি না ভাই, তাকে এমন শাস্তি দেখ যাতে পুরো এলাকার মানুষ যাতে খুশি হয় ভাই। গ্রেফতার করে কি জনগণের কাছে দিয়ে দেন, জনগণ তার বিচার করব। সরকার কি কোনো বিচার করে? ওইটা করে আজকে লামিসার হয়েছে, কালকে আরেকজনের উপর ধাপা চাপা দিয়ে বন্ধ, শেষ। ওটা জনগণের কাছে দেন, জনগণ বিচার করব। একটারে মারলে 10টা এমনি সমাধান হয়ে যাবো গা। মারে তো আসবে, মাদের বুক খালি হয়েছে, একটা মার বুক খালি হবে, 10টা মায়ের বুক খালি হওয়া। এর বিচার কার্য যত হয়, এটা চার্জশিট দেওয়া এবং বিচার কার্য ত্বরান্বিত করতে যা যা করা দরকার এই থানা পুলিশ করবে, মিরপুরবাসী করবে, এবং আপনাদের দৃষ্টান্তমূলক সাজা দেখে যাবেন। নৃশংসতার কি কোনো রেখা বা সীমানা রয়েছে? আমি বলবো না, নৃশংসতার নেই কোনো রেখা বা সীমানা, রয়েছে শুধু ভয়াবহ মস্তিষ্কের শেষ পরিণতি। দর্শক, বলছিলাম রাজধানী ঢাকার মিরপুর 11 মিল্লাত ক্যাম্প এলাকায় ঘটে যাওয়া রামিসার সাথে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বর্বর চিত্রের কথা।